গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিং জানাই সবাইকে। দেখো আমার কি অবস্থা। আমি কীভাবে সাজুগুজু করেছিলাম, আমি রেডি হয়েছিলাম রিলস করবো বলে। আমার ছেলেকে আমি সেই 5:30 থেকে বসেছি ঘুম পাড়াবো আর ভিডিও বানাবো বলে। তখন থেকে ঘুমালোই না, একবার ঘুমানোর পরে আমি রেডি হলাম, ব্যাস রেডি এইটুকু জাস্ট শুধু লিপস্টিক আর চুলটাতে বেরিয়েছে আর একটু শুরু করেছে। এইটুকু করার মধ্যে ওরা হয়ে গেছে। এখানে কোনো মেকআপ বা কোনো রকম আমি কিচ্ছু করি না। সেই তখন থেকে চেষ্টা কিন্তু আমার এখন অবধি বিফলেই চলে যাচ্ছে। এখনও অবধি আমি ওকে ঘুম পাড়িয়ে উঠতে পারলাম না যে আমি একটু রিলস বানাবো। রিলস বানানোর জন্য কোনো উপায় আমার বেটা আমাকে ছাড়ছে না। তো বাবা এখনও দেখো কী করছে, ঘুমাচ্ছে না। কী করছে দেখো, দেখেছো? কটকট 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 করে তাকিয়ে আছে। কোনো ঘুমের নামগন্ধই নেই ওর। ও যে একটু ঘুমাবে, মা যে একটু রিলস করবে, কোনো বেলাই নেই ঘুমানো। বাবা ঘুরে বসে টয়লেটে চলে যাবে। হয়ে গেল বাবার। কী হচ্ছে রে তোর? হ্যাঁ, কী করলি এটা? এই বাবার প্যান্টটা ভিজিয়ে দিলি তো? তোমরা কারা কারা আমার মতো রিলস পাগল আর ছেলে ধরেও হয়ে যাওয়ার পরে আর রিলস বানাতে পারছো না? আমার মতো দুঃখ ধরে পুকুরিয়ে বসে আছো, আমাকে কমেন্ট করে জানাও। আমার ছেলে দেখেছো এরকম করে বড় বড় চুপ করে তাকিয়ে গেছে। এ বাবা, তুই ঘুমু দিবি না তো? দিবি না তো ঘুমু? হ্যাঁ, ও কিন্তু সারাদিন জেগে থাকে, সন্ধ্যের টাইমটা ঘুমিয়ে নেয়। 8টার দিকে ঘুমিয়ে পড়ে। ওর বাবা বাড়ি আসার আগেই ও ঘুমিয়ে পড়ে। ওর বাবা এসে খোঁজাখুঁজি করে, ও ওর বাবা নো, ওর বাবা নো, ওর বাবা নো। ও বাবা নেই আর পাত্তা নেই, বাবা আর ওঠে না। এখনই দেখো আমি সেই কখন দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি যে একটু ঘুমা, একটু রিলস বানিয়ে একটু ঘুমা। ও ঘুমাচ্ছেও না, আমার কোলেও ছাড়ছে না। একটুখানি রেখে মেখে শুয়ে দিয়েছিলাম, এই যে উঠে গেছে। এইটুকুনি 3বার 4বার করে আমি ওকে ঘুম পাড়াচ্ছি। ঘুম পাড়িয়ে যেই উঠে দাঁড়াচ্ছে একটু রিলস করবো বলে, ব্যাস বাবু কট করে তাকিয়ে বসে রয়েছে। মা আমি উঠে গেছি, মা আমি উঠে গেছি, এরকম করছে। মানে এমনভাবে তাকিয়ে আছে, আমাকে এটাই বলতে হচ্ছে, মা আমি উঠে গেছি, আমাকে করে নাও, তোমার রিলস করতে হবে না, আমাকে আগে করে নাও, এটাই করে যাচ্ছে। আর একটা জিনিস, ও কিন্তু রিলস করতে আর সেলফি তুলতে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। এটা বাবা দেখেছো কেমন রিলস করছে, মানে ব্লগ বানাচ্ছে আর ব্লগের দিকে তাকিয়েছে। এখন হচ্ছে এই ফুলটা রয়েছে, এই ফুলটা ওর জন্য আমি টানিয়ে দিয়েছি। এরকম ফুল না ওর 2টো গিফট রয়েছে, মানে একটা ওর পিসি এনে দিয়েছে আর একটা আমার দিদা ওকে দিয়েছে। মানে বাচ্চাদের দেখতে আসে দেয় না, দিয়েছে। আর ওর পিসিকে একটা জামা দিয়েছে। আর ওর কিন্তু অঢেল জামা রয়েছে, অঢেল। মানে একটা আলমারি জামা ওর জামাতেই ঘিরে যাবে, এত জামা। আমি যে কোথায় রাখবো দিশা পাচ্ছি না। এবার মনে হচ্ছে আমারই শাড়ি কিছু বাদ দিতে হবে ওর জিনিস রাখার জন্য। আর বাচ্চাদের জিনিস তো বেশি হবে, সেটা তো স্বাভাবিক, মানে ওর স্বাভাবিকের দিয়ে অনেক বেশি হয়ে গেছে। ওর বাবা তো হওয়া মাত্রই অনেক জামা কিনে দিয়েছে। তারপরে তো অন্নপ্রাশনের আগেই ধোনার উপর কিছু খেয়ে বসে রয়েছে। আর অন্নপ্রাশনে কী হবে জানি না। আর ওর অন্নপ্রাশনের ভিডিও বা আরও বাড়তি ও কী করছে না করছে, আর 6 মাস হয়ে যাওয়ার পর থেকে আমি ওকে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, যদি সমস্ত ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে বলতে হবে তোমাদের। আর একটা জিনিস, আর ওকে আমি কি ক্রিম মাখাচ্ছি, কি তেল মাখাচ্ছি, মানে কী ওকে ইউজ করেছি, যদি তোমরাও জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বললে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী মাখাচ্ছি, কীভাবে কী করছি ওকে। যাদের নিউ বর্ন বেবি হয়েছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। কিন্তু আমারও নতুন, মানে প্রথম বাচ্চাই, বাট আমি কিন্তু ইতিমধ্যে আমি অনেকটা জেনে গেছি। যাদের বাচ্চা হবে এখনও হয়নি তারা আগে থেকে জেনে রাখা ভালো যে বাচ্চাদের জন্য কোনটা উপকার কোনটা উপকার নয়, মানে কী করলে ভালো হবে, কী করলে না হবে, কোন জিনিস মাখালে আগে দিয়ে কী করে আমরা ট্রাই করে দেখি, তারপর যদি শ্যুট না করে তখন অন্যটা দেখি। তাই জন্য একটু আগে থেকে যদি ডিটেলসটা জেনে নাও তাহলে কিন্তু খুব ভালো হবে। আর অবশ্যই সবার বেবি একটা জিনিস শ্যুট করেও না, বাট কীভাবে শ্যুট করাতে হবে সেটাও। ও বাবা ন সোনা বাবা, সোনা বাবা। আর ওর
ভালো না আমি কি বাবান, তো আমি ওকে বাড়িতে আদর করে শোনো বলে ডাকি। আর ওর ভালো নাম কি জানার জন্য আমাকে কমেন্ট করতে হবে। আর দেখতেও পাচ্ছ যে ও কান্নাকাটি ঘুরে দিয়েছে, মানে ও আর থাকবে না, ওর একটুখানি খেতে হবে। ওকে আমি খাইয়ে শুয়েছিলাম, দেখো না এরকম করছে, বলে পেট ব্যথা করছে কিনা। আর পেট ব্যথা করলে কিন্তু বাচ্চাদের ডায়েট ওয়াটার মাস্ট। 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চাদের কিন্তু ডায়েট ওয়াটারের ঢাকনা এক ঢাকনা নয়, হাফ ঢাকনা খাওয়াতে হবে। ডায়েট ওয়াটার 1 ঢাকনা মতো খাওয়ানো উচিত খাওয়াতে ছোটো বাচ্চাদের। 6 মাসের পরেই থেকে 1 ঢাকনা করে তোমরা খাওয়াতে পারো। মাস অনুযায়ী তোমাদের খাওয়াতে হবে। আর কীভাবে বুঝবে যে পেট ব্যথা করছে, কীভাবে কিছু হয়েছে নাকি বাচ্চার বোঝার জন্য, সমস্ত কিছু জানার জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে। ও আচ্ছা, চলো চলো চলো, না না আর করবো না। সরি। আচ্ছা চলো। ওকে গাইস, আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, মনে হচ্ছে ঘিরে দিচ্ছে। ওকে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে টাটা।